হাই, তো সবাই আশা করি ভালোই আছো। তো এটা পিএসসি মিসলেনিয়াসের যে যে কয়টা অঙ্ক আছে সব কয়টাই দেখাবো। তার আগে আমি প্রথমে দেখাবো যে তিনটে এরা ভুল অ্যান্সার দিয়েছে, সেই তিনটে অ্যান্সার কি কি। বাকি 97টা অ্যান্সার ঠিকঠাকই দিয়েছে। যারা বলছে 7টা ভুল দিয়েছে, এখানে আমি কোথাও পেলাম না 7টা ভুল। আমি যে তিনটে ভুল পেয়েছি সেই তিনটে আমি শেয়ার করছি। এছাড়াও মিসলেনিয়াসের যে 25টা ম্যাথ ছিল আমি 25টাই করেছিলাম, একটা আমার ভুল গেছে আর একটা হলো ডাউট। ডাউট মানে কি, এদের অ্যান্সার কি দুটোই অ্যান্সার হবে, এ এবং সি। তো চলো আগে ভুল কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাস করি, তারপরে ম্যাথগুলো দেখিয়ে দেবো কীভাবে করেছিলাম। যে টোটাল 100টা ছিল এবং লাস্টে বলে দেবো কত কি কাট অফ যাবে। আচ্ছা চলো আমরা ম্যাথগুলো আগে দেখি এটা কি ভুল দিয়েছে। মিসলেনিয়াসে এরা আমার যেমন সিরিজ বি ছিল, সিরিজ বি এর অ্যান্সার ওরা দিয়েছে ওরা অ্যান্সার দিয়েছে এ অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, এ অবশ্যই সঠিক, কিন্তু সাথে সাথে সিও সঠিক। কি করে? এখানে বলেছে 12টি কমলা লেবু 5টি ঝুড়িতে কিভাবে ভাগ করা যায়। তো প্রথম দুটি ঝুড়িতে 3টে করে রাখলে তাহলে 3 দুগুণ 6টা কী হচ্ছে কমলা লেবু। পরের 3টে ঝুড়িতে 2টো করে রাখলেও সেটা কটা হচ্ছে, তাহলে প্রথম দুটি ঝুড়িতে 3টে করে 6টা, 3টে ঝুড়িতে 2টো করে 6টা, তাহলে 6 6 12। এটা একদম ঠিক আছে। এবার সি দাগটা দেখি হয় কি। 4টি ঝুড়িতে 2টি করে হয়, তাহলে 4 দুগুণ 8, আর একটি ঝুড়িতে 4টে লেবু, তাহলে 8 আর 4 12। তাহলে অপশান এ এবং সি দুটোই কারেক্ট হবে। সুতরাং পিএসসিকে যদি এও দিয়ে থাকে কেউ, যদি সি, দুটোই অপশান আসছিল বলে আমি এটাকে লিখে দিয়েছিলাম কোনোটি নয়, কারণ এসি দুটোই অ্যান্সার আসছিল। সেই জন্যে দেখো আমার এক্সামের সময় স্টার মার্ক করে রেখেছিলাম এবং দুটোতেই অ্যান্সার হচ্ছিল বলে আমি কোনোটি নয় করেছিলাম। যদিও পিএসসির এটা কী করবে জানি না, এসি বোধ ছিল না। তারপরে আমি আরেকটি কোয়েশ্চেন দেখাচ্ছি এখন, যেগুলো ভুল দিয়েছে পিএসসি সেগুলো সংশোধন। এখানে আমি করে দেখিয়েছিলাম যে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025-এর 7ই জুন কী হবে। তাহলে 12ই জানুয়ারি শুক্রবার হলে 25শে জুন কী বার হবে। তো আমি এটা ক্যালকুলেশন করেছিলাম পরীক্ষায়, যথেষ্ট টাইম নিয়েছিল এটার জন্যে। তো এটা আমার শনিবার বেরিয়েছিল। এখানে প্রথমে আমি কি ধরেছিলাম যে 2-19, তাহলে 12ই জানুয়ারি মানে 31শে ডিসেম্বর থেকে আমি ওইভাবে 7ই জুন অবধি গেছি, যেহেতু 2024 4 দ্বারা ডিভিজেবল এবং এটা ফেব্রুয়ারি মাস কত দিনে হবে, 29 দিনে হবে। তাহলে সেই হিসাবে কাউন্ট করা হয়েছিল। তাহলে 19, 28, 3 এইভাবে করে করে আমাকে কত বেরিয়েছিল, শনিবার বেরিয়েছিল। এই উত্তরটা পিএসসি ভুল দিয়েছে, এটা সম্ভবত সোমবার করেছে, এটা ভুল দিয়েছে অ্যান্সার কি এটা। তারপরে যাওয়া যাক 3 নম্বর কোয়েশ্চেনটা। 3 নম্বর কোয়েশ্চেনটা সবাই জানে যে এটার অ্যান্সার কি হয়ে যায়। এটার অ্যান্সার যে নর্মদা হবে। কি লেখা ছিল, সর্দার সরোবর ড্যাম, যেটা আমরা জানি যে সর্দার সরোবর বাঁধ কোন নদী, নর্মদা নদীর উপরে। তো এটা ভুল দিয়েছে, এই 3টে কোয়েশ্চেন ভুলই পেলাম, বাকি সব কোয়েশ্চেন ঠিকঠাকই দিয়েছে। নর্মদা নদীর উপরে সর্দার সরোবর ড্যাম আছে, এটা সবাই জানে। এরা উত্তর দিয়েছে সি, মানে তোসরা নদী। তোসরা তো তিস্তা, তোসরা এগুলো তো কোনোদিনও, সর্দার সরোবর ড্যাম হলো গুজরাটে রয়েছে নর্মদা নদী। তো গুজরাটের সর্দার সরোবর বাঁধ রয়েছে গুজরাটের নর্মদা নদী। আর তিস্তা, তোসরা এটা হলো জলপাইগুড়ি বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ব্রহ্মপুত্র এটাও ওয়েস্ট বেঙ্গল, আসামে রয়েছে। সুতরাং এই 3টে অপশান তো হবেই না, বি। সুতরাং এই 3টে কোয়েশ্চেনই ভুল পাওয়া গেল। এই 3টে ওরা হয়তো সংশোধন করার টাইম দিয়েছে 10 থেকে 16 তারিখের মধ্যে। কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো পরের ভিডিওয়, যে কিভাবে ওদের
উত্তর সহকারে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন রেলে হয় টাকা দিতে হয়, এখানে টাকা দেওয়া লাগে না। রেলে কোয়েশ্চেন চ্যালেঞ্জ করলে 50 টাকা পার কোয়েশ্চেন। আর এখানে হলো তুমি যেটা মনে হবে যে এটা ভুল দিয়েছে সেটা ব্যাখ্যা সমেত কি করে সাবমিট করতে হবে পিএসসির সাইডে সেটা দেখিয়ে দেবো পরের ভিডিওয়ে, যেহেতু এখনও লিঙ্ক ওখানে দেয়নি। wbpsc.gov.in বা application.gov.in এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটা সাইডে লিঙ্ক ওরা দিয়ে দেবে, সেই লিঙ্কে করিয়ে দেবো। এবার যাই আসল ম্যাথ কোয়েশ্চেন। যেহেতু আমি ম্যাথ 25টাই অ্যাটেম্প করেছিলাম, 25-এ 50, তো সেখানে একটা ভুল গেছে আর একটা এই ডাউট কোয়েশ্চেন ছিল, এ আর সি বোথর ছিল। তো এখানে এটা কেরিয়ার বলে একটা চ্যানেল আছে, সে বলছিল এই অঙ্কটা অপশান ভুল দিয়েছে, এটা সঠিক দিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো এখানে দেখো 3টে করে সংখ্যা সিরিজ অনুসারে আছে, 3টে করে সংখ্যা। তাহলে ফার্স্ট টু ফার্স্ট চেক করে আসি। তাহলে ফার্স্টের সাথে ফার্স্ট 5 6 1 করে বাড়ছে 6 7, তাহলে ফার্স্ট টু ফার্স্ট অ্যান্ড ফার্স্ট, তাহলে 3টে সিরিজের 5 6 7 প্রথম 3টে সংখ্যা 1 করে বাড়ছে। নেক্সট দেখা যাচ্ছে যে নেক্সট 7 8 9, তাহলে সেকেন্ড যে সংখ্যাগুলো রয়েছে 3টে সিরিজে, সেকেন্ড দেখো মিডিলে যারা রয়েছে 7 8 9, একদম সিম্পল। তারপরে থার্ড যে নম্বরগুলো রয়েছে যে 8 12, তারপরে কি আসবে এই জায়গায় 16 আসবে, কারণ কি এখানে 8 আর 4 12, 12 আর 4 16, তাহলে 4 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমের সাথে প্রথমগুলোর কম্পেয়ার করলে কি হয় 5 6 7, তারপরে এটা মিডিলে 7 8 9, তারপরে হলো থার্ডগুলো 6, দেখা যাচ্ছে কি 8 12 16, 8 12 16, তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 16। এটা হলো সিরিজ, মানে ফার্স্ট টু ফার্স্ট টু ফার্স্ট, সেকেন্ড টু সেকেন্ড টু সেকেন্ড, থার্ড টু থার্ড টু থার্ড, এইভাবে কম্পেয়ার করতে হবে। এটা কম্পেয়ারের অঙ্ক ছিল, মানে সিরিজ টাইপের। তারপরেরটা যা যাক, যারা 16 করেছো একদম ঠিক করেছো, এটাও ঠিক আছে। এটা 175 পয়েন্ট সামথিং আসছে, তো এখানে 180 ডিগ্রি হবে। এর একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, যে 11 মিনিট 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু আওয়ার ভাগ 2, এটা করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো 11 ইন্টু 15 করলে কত হয় 165, আর হলো 60 ইন্টু 9 করলে কত হয় 540। তাহলে 540 আর 165 ডিফারেন্স করলে কত হয় 540, 165 মাইনাস করো, দেখো আসছে কত 5 হাতে 1 মানে 7 7 7 14 হাতে 2, 375 ভাগ 2 করো, তাহলে 18 2 36, 7 2 14, তাহলে 187 ডিগ্রি। 187 তো অপশানে নেই, তো 180 আছে, ওই জন্য 180 এরা রাইট অ্যান্সার দিয়েছে, নিয়ারের কাছে যে ভ্যালু থাকবে। এটা আমি ঠিক করেছি। দেখো এখানে দেখা যাচ্ছে যে মূলদ অমূলদ নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, এটা একটু ডাউট হয়ে গেছিলো যে দুটো মূলদ সংখ্যা যোগফল সর্বদা মূলদই হবে। এটা সর্বদা যে অমূলদ হবে এটা ভুল কথা। দুটি অমূলদ সংখ্যার যোগফল কখনো কখনো অমূলদও হতে পারে, এইটা হবে। তো আমার এটা বেঠিক কী করে বললাম, যে 0.33 আবার 0.67, 0.67, এটা যদি দুটো অমূলদ যদি যোগ করি তাহলে আমার কত হচ্ছে 1.00 হচ্ছে। তাহলে এক একটি পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা, সুতরাং দুটি অমূলদ 0.33 0.67, সুতরাং এগুলো যোগ করলে একটা মূলদ হচ্ছে। তাই সর্বদা যে অমূলদ হবে তার কোনো গ্যারান্টি নেই, কখনো মূলদও হতে পারে কখনো অমূলদও হতে পারে। এটা সি হবে রাইট অ্যান্সার, যারা সি করেছো ঠিক। এটা আমার ভুল গেছে 0 পয়েন্ট মাইনাস, এই একটা অঙ্কই আমার ভুল গেছে। তারপরের অঙ্কগুলো দেখি কি করেছি। তারপরে যে একটা করেছিলাম এটা পাতি অঙ্ক, এটা বেশিক্ষণ লাগেনি, এর থেকে ক্লার্কশিপের অঙ্কগুলো একটু লেন্দি ছিল। এখানে বলেছে একটা ব্রয়লার মুরগি 20% লাভে ক্রয় করলে
মুরগিটির বিক্রয় মূল্য কত? তো 115 হলো তার মুরগিটি ক্রয় করেছিল, তাহলে বিক্রয় মূল্য বের করব। 20% মানে কি 6/5। কী করে 6/5 করলাম? ওই যে ফ্র্যাকশন ভ্যালু, 20-র ফ্র্যাকশন হলো 1/5, তাহলে লাভ হয়েছে কত? 5 টাকা 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 6/5। তাহলে ফটাফট কেটে দেবো, 5 দুগুণ 10, 3×5 = 15, তাহলে 23 × 6 করো, 318, 6 দুগুণ 12, 138 অ্যান্সার হবে। 138 যারা করেছো একদম রাইট অ্যান্সার। এগুলো ফ্র্যাকশন ভ্যালু, যারা ব্যাংক বা এসএসসি সিজিএল দাও তাদের কাছে পাতি অঙ্ক এগুলো। হ্যাঁ, কিন্তু ক্লার্কশিপে একটু লেন্দি হয়েছে, ওই জন্য বলেছে কাট অফ ক্লার্কশিপে কম যাবে, মিসলেনিয়াসে একটু বেশি যাবে, কিন্তু ভেবো না যে 70% কাট অফ যাবে। 70% আজ অবধি কোনো দিনও যায়নি, অন্তত বিসিএস বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ। সেটা তোমরা ধরে রাখতে পারো অ্যাবভ 60+ যেতে পারে, সেটা 115 থেকে 120-র মধ্যে ধরে রাখতে পারো, ঠিক আছে? 120 বা 122 অবধি যেতে পারে। যাই হোক, তারপরে আমি পরের কোয়েশ্চেনে যাই, ম্যাথে। তারপরের ম্যাথটা দেখো, একেবারে পাতি ম্যাথ। বলা আছে যে 2 জনের কি টাকা, এটাও হয়েছে আমার 45 আর 55 অ্যান্সার হবে। বলেছে 100 টাকা এবির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এবি প্রাপ্ত টাকার অনুপাত 9:11। তাহলে পাতি যোগ করে ভাগ করতে হবে। তাহলে 20-রে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 5 × 100, তাহলে 5 নং 45, প্রথম জন পাবে 5 নং 45, পরের জন পাবে 11 দিয়ে 5 গুণ করে 55। একদম পাতি দেখেই হয়ে গেছে। অঙ্ক একেবারে জলের মতন দিয়েছে, বলা যায় না। হ্যাঁ, অঙ্ক একটাও ভুল যায়নি, এটা তো করে দিয়েছি। তারপরেরটা আরও সহজ, যে 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল 343, প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্য সমানুপাতিক কত হবে? তাহলে আমরা জানি যে 7³ মানে কত? 7³ মানে হলো 7³, 7 × 7 × 7, এটা করলে কত হয়? যে 3 7 7 49 আর ইন্টু 7 করো, তাহলে 7 নং 63, হাতে আছে 6, 4 7 28 আর 6 কত? 34, তাহলে 343। তাহলে 7³ যদি 343 হয়, তাহলে প্রথম ও তৃতীয়র মধ্য সমানুপাতিকও 7 হবে। এটা মিডিল টার্ম করলে হয়ে যেত। আচ্ছা, তারপরে কি করা যায়? তারপরে কোয়েশ্চেনটা কি হয়েছে, যে পরের কোয়েশ্চেনটা দেখো, যে আরও ভালো ছিল, যে আমরা ডিভিশনস অ্যালগোরিদম বা ডিভিশন রুল কি জানি, যে ভাজ্য ইজ ইকুয়াল টু কি জানি? ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক গুণ কত দিয়েছিল আমার? 24-রে দিয়েছিল ভাজ্য, তাহলে 24 যদি ভাজ্য হয়, এ ডিভিজেবল হবে কত দ্বারা? 2 আছে, তাহলে 2-এর মাল্টিপল কত? 12 দুগুণ 24, তাহলে এখানে 2 যদি আমি ধরি ডিভাইজার, তাহলে রেজাল্ট্যান্ট মানে ভাগফল কত? 12। তাহলে ভাগফল ইন্টু ভাজক যদি গুণ করি, তাহলে আর প্লাস কি হবে? 24 এটি পূর্ণ সংখ্যা, এবং একে 2 দিয়ে গুণ করলে সবসময় কী হবে? এর ভাগশেষ 0 হবে, তাহলে এর ভাগশেষ কত হবে? 0 হবে। কিন্তু অন্যগুলোর ভাগশেষ কত দেওয়া আছে? তাহলে ভাজ্যের সূত্র কি জানি? ভাজ্য ইকুয়াল টু কি পেলাম? ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এর ভাগশেষ কি হবে? সর্বদা 0 হবে। ভাগশেষ থাকে 24-এ 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12 ভাগফল হয়। তাহলে 2 দিয়ে করছি, তাহলে ওকে ভাজক, আর কাকে ভাগ করি আমরা? ভাজ্যরে। তাহলে ভাজ্যরে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল বেরোবে, আর ভাগশেষ 0 থাকবে। এটাই অ্যান্সার হবে। তারপরেরটা আরও সহজ, যে 171 কি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা? দেখতে 171, কিন্তু এটা
সবসময় কি করবে, এর ফ্যাক্টরাইজেশন করবে। এর ফ্যাক্টরাইজেশন করবে কি 171। কি করে বুঝবে যে এটা, এমনিও দেখে বোঝা যাচ্ছে এটা নয়ের দ্বারা ডিভিজেবল। তোমরা যদি ডিজিট সাম করে থাকো, যারা সিজিএল বা ব্যাংক বা রেল দাও, তারা চোখের দেখায় নিমেষে অ্যান্সার করবে। এটা আমার 1 সেকেন্ড লেগেছিল। কি 171, এর ডিজিট সাম করলে কত হয়, 1 + 7 + 1, তাহলে হলো 7 আর 1 8 আর 1 9। তাহলে এদের যদি ডিজিট সাম করি বা যে সংখ্যা যোগ করি, তাহলে 9 হচ্ছিল। তাহলে 171 9 দ্বারা ডিভিজেবল। 9 দিয়ে ভাগ করো 171, দেখো 19 আসবে। তাহলে 19 × 9 করলে 171। তাহলে একটি যৌগিক সংখ্যা। ডিজিট সাম খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো চাকরি পরীক্ষায় ডিজিট সাম যারা জানে, তারা সেকেন্ডের মধ্যে অপশান দেখলে অ্যান্সার করতে পারবে। তাদের 25টা অঙ্ক করতে মোটামুটি 20 মিনিটে। তোমাদের যাদের অঙ্কে উইক, তারা বলতে পারো আমি বিভিন্ন ট্রিক্স বা ব্যাংকিং রুলস জানা আছে, খুব স্পিডে অঙ্ক হয়ে যাবে, হাই স্পিডে হয়ে যাবে। আচ্ছা, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বে ও বর্তমানের সংখ্যাদ্বয়ের অন্তর হবে 9। তাহলে একক ও দশক স্থানীয়, দেখো প্রত্যেকটার কি হচ্ছে, যোগফল দেখো 9 হচ্ছে, প্রত্যেকটা 9। তাহলে আমরা কি করে বুঝবো যে কি হয়েছে, যে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমানের সংখ্যাদ্বয়ের অন্তর এত হলে সংখ্যাটি কত। তাহলে প্রথম সংখ্যাটি কি ছিল, এক্স আমি কি ধরলাম, একক স্থানীয়, আর দশক ধরলাম 10y। তাহলে এদের সমষ্টি কত বলেছে, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের যোগফল। তাহলে এক্স প্লাস ওয়াই কী দেওয়া আছে, 9 দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই = 9। এবং স্থান পরিবর্তন যদি করা হয়, আগে কি ছিল, 10y + x ছিল, আর এখন কি হয়েছে, 10x + y হয়েছে। কারণ কি, স্থান পরিবর্তন করেছে। তাহলে দশকের স্থানে এসে কে, 10x, আর এককের ঘরে কে গেছে, y। তাহলে এই দুটোর মধ্যে যদি পার্থক্য করি, তাও কি হবে, 9 হবে। এইবার 9 হবে। তাহলে দেখো, তোমরা যদি এটারে আমি সিম্পলিফাইড করব, কি বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি, এখানে দেখো 9 9 কাটা যাবে। তাহলে হলো 9y মাইনাস কি হবে, -9x = 9। 9 কমন নাও, তাহলে y - x = কত আসলো, 1। আবার x + y কত আসছে, x + y 9 দেওয়া আছে। তাহলে এখান থেকে কী বেরোলো, y - x = 1 বেরিয়েছে। আর x + y আমার 9 দেওয়া আছে। তাহলে এই দুটো যদি যোগ করি, তাহলে x কাটাকাটি হয়ে যাবে। তাহলে 2y = 10। তাহলে y কত, 5। y যদি 5 হয়, তাহলে এই y রে যে কোনো একটি সমীকরণে বসায় দাও। যেহেতু x + y = 9, তাহলে y এর জায়গায় আমার 5 বেরিয়েছে। তাহলে x = কত, 9 - 5 মানে 4 বেরোলো। তাহলে x 4 আর y 5। তাহলে পূর্বের সংখ্যাটা কি ধরা হয়েছিল, প্রথমের যে সংখ্যাটা 10y + x ধরা হয়েছিল। তাহলে y এর মান যদি 5 বেরোয়, x এর মান 4 বেরোয়, তাহলে 50 + 4 কত হয়, 54। আর তাকে যদি উল্টায় দিই, তাহলে কত হবে, 45। তাহলে 45 আর 54-এর মধ্যে ডিফারেন্স কত, 9। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 54। এটা রিয়েলভাবে যদি বের করি, কারণ এখানে সবকটাই কিন্তু যোগ করলে 9 9 হচ্ছে, অপশান টেস্টে হবে না। তাহলে প্রকৃত সংখ্যাটাই 54, আর উল্টে গেলে কি হবে, 45। দুইজনের ডিফারেন্স কত, 9। ক্লিয়ার। পরের অঙ্ক এটা করা হয়ে গেছে সিরিজ অল্টার করে। এ তো আরও পাতি একটা অঙ্ক, দেখেই অ্যান্সার হয়ে গেছে। এটা দেখেই অ্যান্সার হয়ে গেছে। দুটি সংখ্যার অনুপাত 5:13, তাদের গসাগু যদি 11 হয়, তাহলে সংখ্যাদ্বয় কত হবে। তাহলে সংখ্যাদ্বয় কত হবে, একটা হবে 11 দিয়ে 5 রে গুণ করো 55,
পরেরটা 13 ইন্টু 11, তো 11-র গুণিতক আমরা জানি 1 আর 3 লাস্টে বসায় দেবো, আর এই মাঝখানে এই দুটোর যোগফল 3 + 1 4 হবে, তাহলে 143 আর 55। 11-র গুণ করার একটা ফর্মুলা আছে, ধরো a ইন্টু বি ইন্টু 11 যদি করি তাহলে এ আর বি ফার্স্ট আর লাস্ট বসে যাবে, আর মাঝখানে a প্লাস বি বসে। তো ওই যে 13-রে যদি আমি 11 দিয়ে গুণ করলাম তাহলে 1 আর 3 ফার্স্ট আর লাস্ট বসালাম, মাঝখানে এই দুটোর যোগফল কত 1 আর 3 4, তাহলে 143। এগুলো হলো হাই স্পিড কিছু ট্রিক্স আছে ম্যাথ, দেখবে আমি যে ম্যাথ তোমাদের করানো শুরু করলে শর্টকাট শিখিয়ে দেবো। তারপর একটা আরও পাতি একটা অঙ্ক, এক থেকে কি বলছে যে এক থেকে এখান দিয়ে কি করব আমরা 1 থেকে 100 অবধি, তাহলে এটা হলো একটা সূত্র n ইন্টু n প্লাস 1/2, তাহলে ন্যাচারাল সংখ্যার সূত্র কি n ইন্টু n প্লাস 1, n হলো সর্বশেষ নম্বরটি বা সর্বশেষ সংখ্যাটি, তাহলে 100 ইন্টু 100 প্লাস 1 মানে কি 101/2, তাহলে এই 50, তাহলে 50 ইন্টু 101 মানে কত 50 50। 101-এর সাথে আমার একটা শর্টকাট আছে, 101-এর সাথে যদি এ বি গুণ হয় তাহলে কি হবে এ বি বি, এটা হয়। তাহলে এখানে 101-এর সাথে 50 আছে, তার মানে কি হবে, সরি সূত্রটা কি ছিল 101 ইন্টু এ বি, তাহলে কি হবে এ বি হবে, মানে দুবার করে রিপিট হবে 101-এর সাথে এ বি। আর এখানে 50 ইন্টু 101 মানে কত 50 50 অ্যান্সার হবে। এ বি ইন্টু 101 মানে এ বি, তাহলে 50 ইন্টু কী হবে 50 50। অঙ্ক সব হয়েছে, একটা অঙ্ক আমার গড়মিল হয়ে গেছে তাড়াহুড়োর জন্য, 25টাই হতো, আরেকটা তো পিএসসি নিজেরাই কি করে রাখছে জানা গে। আচ্ছা, তারপরে এই একটা অঙ্ক, এটা পুলিশে খুব আসে, যারা এসআই বা কনস্টেবল দিয়েছো এই ধরনের অঙ্ক প্রচুরবার এসছে। এখানে বলছে মূলধনের বাৎসরিক হার এত হয়, তাহলে কত বছর পরে দ্বিগুণ হবে, তাহলে ওই যে রেট বের করার একটা সূত্র আছে, এখানে আমি করেছিলাম এইভাবে, আর ইজ ইকুয়াল টু n-1/t ইন্টু 100 করতে হবে, তাহলে এনের মান দ্বিগুণ আছে, তাহলে এনের জায়গায় 2 বসা, তাহলে 2 - 1 করলে কত হবে 1, আর টি বের করতে হবে, বছর বের করতে হবে, আর হলো 6.1/4 মানে হলো 25/4 হবে, আর এই পার্সেন্টেজের 100 এখানে বসে গেছে, কাটাকাটি করলে কত হবে 4 25 100, 4 4 16, তাহলে টি হলো 16 বছর হবে। 16 বছর যাদের হয়েছে অ্যান্সার তারা সঠিক করেছে, 16 বছর। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ আমি অঙ্ক একটাও ছাড়িনি, অঙ্ক হলো আমার হলো একটা পজিটিভ দিক, মানে সায়েন্সের স্টুডেন্টের অঙ্কটাই হলো একমাত্র ভরসা। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন ছিল কি, এটা গাছের অঙ্ক, যে কত সারিতে গাছ লাগানো যাবে, তো পাতি এটার কি করতে হবে রুট ভ্যালু বের করলে হয়ে যায়, দেখবে 6 এক্সট্রা থেকে যাবে, এখানে বলাই আছে 6টা অতিরিক্ত থাকবে, তাহলে এত কিছু না, 127 কার স্কোয়ারের কাছাকাছি 11-র স্কোয়ার, 11-র স্কোয়ার মানে কত জানি 121, 12 স্কোয়ার মানে কত 144, 21 স্কোয়ার মানে কত 441, 32 স্কোয়ার মানে কত 1024। তোমাদের যদি ট্রিক্স শিখতে চাও, যদি কিছু ট্রিক্স জানতে চাও, যেমন কি অনেকে ভাবে কি যে 64 স্কোয়ার আছে, এটা আমি কি করে করব, অনেকেই পারবে না, অনেকেই ভাববে 98 স্কোয়ার আছে, এটা কি করে করব, তাহলে 98 হলো কত 100 থেকে 2 কম, তাহলে 0.4 হবে, আর 98-এর হাফ করে ফেলো, 98-এর কি হবে কত কম ছিল 2 কম ছিল, তাহলে 96 0.4, 98 স্কোয়ার হলো 9604, অ্যান্সার দেখে উত্তর হয়ে যাবে। 102 স্কোয়ার কেউ 1 সেকেন্ডের মধ্যে বলতে পারবে অ্যান্সার, 102-এর স্কোয়ার কেউ বলতে পারবে,
তাহলে অ্যান্সার হবে 0,4 তাহলে 10,404। এগুলো শর্টকাট ট্রিক্স, দেখলে অ্যান্সার বলে দেবো। হ্যাঁ, 85 স্কোয়ার কেউ 1 সেকেন্ডের মধ্যে বলতে পারবে 25,72। এগুলো ব্যাংকে মানে দেখা মাত্রই উত্তর, তুরন্ত গতিতে। সামনে কার কার রেল আছে যেই অবশ্যই আমাকে বলবে, কারণ আমার 16 তারিখ পড়েছে। আমি একসাথে যদি যেতে পারি খুবই ভালো হয়। যেই দেবো, কারণ আগের বার মেন্স দিতে যায়নি, উড়িষ্যায় পড়েছিল 18 সালেরটা। আচ্ছা, কোনো ক্ষুদ্রতম সংখ্যা 1 বিয়োগ করলে বিকোয়াল, তো এর ফ্যাক্টরাইজেশন করতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 12, 16, 28 উৎপাদকে বিশ্লেষণ করার পর এর যে এলসিএম বেরোবে তার থেকে আমার কি করতে হবে, 1 যোগ করে দিতে হবে। বলেছে 1 বিয়োগ করতে হবে, তাহলে এর এলসিএমটা কী বেরোবে, বিভাজ্য বেরোবে। তাহলে 1 কি বিয়োগ করতে হবে, তাহলে লেখা আছে কত থেকে 1 বিয়োগ করলে সেটা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর এলসিএম বেরোবে, দেখবে 336 বেরোবে এর এলসিএম। যেহেতু বলেছে 12, 16, 28 336 দ্বারা ডিভিজেবল, তাহলে নিশ্চয়ই সংখ্যাটি হতে হবে 337। কেন 1 যোগ করলাম, কারণ এর থেকে 1 মাইনাস করলে তবেই এই দ্বারা বিভাজ্য হবে। যদি বলতো কত যোগ করতে হবে ডিভিজেবল করতে গেলে, তাহলে কিন্তু আবার এর ফ্যাক্টরাইজেশন সিস্টেমে যেতে হতো। হ্যাঁ, যোগ আর বিয়োগ, এখানে 1 বিয়োগ বলেছে, তাহলে আমার 1 যোগ করতে হবে। আর যদি থাকতো 1 যোগ করতে হবে, তাহলে বিয়োগ করতে হতো, উল্টো কেস এখানে। আচ্ছা, আর আছে, এখনও আছে। এটা তো আরও পাতি একটা অঙ্ক, আমি এগুলো খুব ইজিলি করি। 9 দিনে করে, 20 দিনে করে। সি এসে যোগদান করে মোট 3 দিনে কাজটি সম্পূর্ণ করলো, তাদের সাথে সি এসে যোগ দিয়ে মোট কাজটি 3 দিনে সম্পন্ন করলো। তাহলে আগে এ বি বের করে নিতে হবে। এ করলো 9 দিনে, বি করলো 6 দিনে, এর এলসিএম বের করলে 18 হবে। এ হলো 2 বেরোবে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা, বি এর হলো এফিসিয়েন্সি বেরোবে কত, 18, তাহলে 3। তাহলে এর হলো কার্যক্ষমতা 2, মানে শক্তি সব থেকে বির বেশি, বির হলো ক্ষমতা বেশি, তাড়াতাড়ি করতে পারবে। কারণ দিন যার কম লাগে তার এফিসিয়েন্সি বেশি হয়, মানে কার্যক্ষমতা বেশি হয়। আর যার সময় কম লাগে তার কার্যক্ষমতা বেশি, যার সময় বেশি লাগে তার কার্যক্ষমতা কম। তাহলে বললো এরা 3 জন মিলে, সি এসে এদের সাথে যদি যোগ দেয়, তাহলে এরা 3 জন মিলে কত দিনে শেষ করবে মোট কাজটি। তাহলে হলো যে 2 + 3, 2 জনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। সি এর এফিসিয়েন্সি আমার জানা নেই, তাহলে সি প্লাস করব, করে কি লিখব, যে এখানে 3 দিনে কাজ শেষ হবে। তাহলে 3 দিনে কাজ শেষ করতে গেলে আমার কি করতে হবে, যে এদের এফিসিয়েন্সিতে কত গুণ করলে যে 18 সমান হবে। তাহলে 18 তো জানি, টোটাল 18 দিন লাগতো, টোটাল কাজটা ছিল 18 দিনে। তাহলে 2 + 3 + সি, এই 3 জনের এফিসিয়েন্সির সাথে 3 গুণ করতে হবে, কারণ কি 3 দিনে কাজ শেষ করবে। তাহলে এ 2 দিনে করতে হচ্ছে, বি 3 দিনে করতে হচ্ছে, তাহলে 3 আর 2 5, 5-এর সাথে 3 গুণ করলে 15 হচ্ছে, তাহলে 6-এর সাথে 3 গুণ করলে আমার কত হবে, 18 হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি আর 1 দরকার, তাহলে সি হলো 1 রয়েছে। তাহলে সি একা ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে 18/1 এফিসিয়েন্সি দিয়ে টোটাল কাজকে ভাগ করলে আমরা কি পাই, টাইম পাই। তাহলে সি এর 18 দিন সময় লাগবে, অ্যান্সার হয়ে যাবে 18 দিন। খুবই সহজ, একটু ভাবনা চিন্তা, কিন্তু করতে পারলে মার্কস আছে। আচ্ছা, তারপরে অঙ্ক একটাও ছাড়িনি আমি, যে কয়টা অঙ্ক ছিল একদম পাতি লেভেলের অঙ্ক। এর থেকে ক্লার্কশিপে অনেক লেন্দি অঙ্ক ছিল। 72 কিমি/ঘন্টা, এটারে মিটারে নেবো, কারণ সব কিছুই মিটারে দেওয়া আছে এখানে। তাহলে এগুলো আমার মিটারে আছে যখন, তাহলে ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর ট্রেনের দৈর্ঘ্য 80 ছিল, 80 মিটার। তাহলে 120 আর 80 যোগ করলে কত হয়, 200 মিটার। তাহলে টোটাল ট্রেন প্লাস প্ল্যাটফর্ম 200 ভাগ টি = কত, 72 ইন্টু মিটার/সেকেন্ডে নেবো, তাহলে 5/18 করতে হবে। তাহলে 4 × 18 কত, 72, 4 × 5 = 20। তাহলে
টি ইজ ইকুয়াল টু কী হবে 200/20, 200/20 করলে 0 0 কাটা 2 2 কাটা 1 পড়ে থাকলো, তাহলে 10। রাইট অ্যান্সার হয়ে যাবে 10 সেকেন্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে 10 সেকেন্ড। পরের অঙ্ক তো আরও পাতি, এটা ওই কিসের অঙ্ক দিয়েছে, ওই 700 টাকা মিতা অরুণ এত টাকা দিল, 4 মাস পর মিতা আরও 500 টাকা যোগ করলো, অরুণ একই সময় 300 টাকা তুলে নিল। তাহলে 4 মাস হলো মিতার কত খাটলো 700 টাকা, তাহলে 700 × 4। আবার 4 মাস পরে মিতা কত টাকা যোগ করেছিল 900 টাকা। তাহলে বছরে অ্যানুয়াল বের করব, তাহলে 4 মাস 700 টাকা খাটার পরে আরও 500 টাকা বেড়ে গেল, তাহলে কত মাসে, নিশ্চয় 8 মাসে। তাহলে 700 × 4 প্লাস 500 × 8 এটা করলাম, তাহলে কত বেরোবে। আর এখানে বললো যে এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো, তাহলে 400 টাকার পর মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ একই সময় 300 টাকা তুলে নিল, তাহলে 600 থাকবে। তাহলে সেইগুলোরে গুণ করলে কি হচ্ছে, উপরের কোনোটি নয়, উপরের কোনোটি নয়, এটাই ওরা উত্তর দিয়েছে। এটা আমি 2 বার করেছি, 2 বারই অন্য অ্যান্সার এসেছিল 1720 মতন, ওই জন্যে এটা কোনোটি নয়, সঠিক আছে। তারপরেরটা দেখো 100 দেখ, লাস্ট অঙ্ক, বিমল অমল 509 টাকা, এটাও হলো এই লাভ ক্ষতির মতন। তাহলে বিমল 500 টাকা 9 মাসের জন্য, কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে মোট 69 ও বিমল 46 টাকা লভ্যাংশ হিসাবে পায়। তাহলে 46 আর 69-এর মধ্যে পার্থক্য কত, 23। তাহলে 23 বেরোলো কার লভ্যাংশ, অমলের, কারণ বিমলের বাদ দিলে পড়ে থাকবে অমল। তাহলে অমল ও বিমল যথাক্রমে 509 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য। তাহলে বিমল খাটিয়েছিল 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 ইন্টু তোমার কত হবে বিমল আর অমলের, তাহলে এখান দিয়ে 1500 হচ্ছে। কি করে হলো, যে ওই যে 500-র লাভ্যাংশ মোট 69 টাকাতে 23 পাওয়া গেল। তাহলে বিমল কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে বিমল হলো 1500 টাকা বিনিয়োগ করেছিল, 3 × 5 = 15। এখানে ভিডিওটা ক্লোজ করলাম, পরে আবার ভিডিও করব। আচ্ছা, আগে বলে দিই, এখানে যা দেখলাম জিকেগুলো ভালোই, মোটামুটি সহজও ছিল, কিছু কঠিনও ছিল। তো মোটের উপরে 122 ধরে রাখো ইউআররা, আর যারা ওবিসি তারা একটু কম ধরো 115, এবং যারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরির একটু কম বেশি হয়, আর যারা এসসি রয়েছে তারা 110 ধরে রাখতে পারো, ইডব্লিউএস 112 ধরে রাখতে পারো, আর বাকি থাকলো এসটিদের কাট অফ কমই যায়, তাও 90 ধরে রাখো। ঠিক আছে, তো এই অবধি ভিডিও করলাম, কার কেমন ভালো লাগলো কমেন্ট করো। আর যাদের অঙ্কের শর্টকাট ট্রিক্স জানতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে শর্টকাট কিভাবে অঙ্ক পরীক্ষায় 20 মিনিটে 25টা অ্যান্সার করে আসা যায় খুব দ্রুত গতিতে। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।